গত ৩০ বছরে এত ভয়াবহ বন্যার মুখে পড়েনি পূর্বাঞ্চলের মানুষ। তাই দেশের উত্তরের জনপদের তুলনায় তাদের কষ্ট আর ভোগান্তিও হচ্ছে বেশি। ১১ জেলায় আকস্মিক এই বন্যায় এবার ৩১ জনের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ আছেন খাবার ও সুপেয় পানির স্বল্পতায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম শুভ। প্রতিদিনের কর্মচাঞ্চল্যে মুখর পথঘাট হাটবাজার আজ বানের জলে থই থই। কেউ বাড়ি ছেড়ে গেছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঠেছেন ছাদে। আকস্মিক বন্যার কবলে পড়া দেশের ১১ জেলার মানুষের জীবনের সবটাই এখন এলোমেলো। দেশের আধা কোটিরও বেশি মানুষ এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণহানির ঘটনাও ঘটেছে, বিনষ্ট হয়েছে বিপুল পরিমাণ সম্পদ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা এই ৪ জেলার বানভাসী মানুষ বেশি দুর্ভোগে। তারপরও স্বাস্থ্য ঝুঁকি ও নানাবিধ অনিরাপত্তার মাঝেই জীবন স্বাভাবিক করার প্রয়াসে ব্যস্ত তারা। ১২,২৭,৫৫৪টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৮,২২,৭৭৪ জন। মৃতের সংখ্যা ৩১ জন। এর ভিতরে কুমিল্লা ১২, ফেনী ২, চট্টগ্রাম ৫, খাগড়াছড়ি ১, নোয়াখালী ৬, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুর ১ এবং কক্সবাজার ৩ জন। নোয়াখালীতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে। তবে অপরিবর্তিত সোনাইমুড়ি, সেনবাগ ও চাটখিল উপজেলাসহ ৬ উপজেলার পরিস্থিতি। কুমিল্লায় গোমতীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করলেও মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। ফলে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চাপ বেড়েছে। দুর্গত এলাকায় বিভিন্ন সংস্থা ও সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে বেসরকারি পর্যায়ে সামান্য ত্রাণ পেলেও সরকারি ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ত্রাণ বিতরণে সমন্বয়ের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলায় কোথাও কোথাও এখনও পানি রয়েছে। বন্যায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ। ত্রাণবাহী যানের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। সিরাজুম শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।